যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। পুলিশ পুলিশ নয়ন ভাইকে ধরে নিয়ে গেছে। নয়ন ভাই, আমি এসব মানি না। আপনার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ আমি মানতে পারতেছি না। আপনি এসব করতে পারেন না নয়ন ভাই। পুলিশ কইতেছে এটা সাজানো মামলা। এসআই বিদ্যুৎ যেভাবেই হোক সত্য বাইর করবে, আমার কথা দিছে। তাহলে তুমি বিশ্বাস করো, নয়ন ভাইয়ের কিছু হইলে আমার খুব কষ্ট হইব। কথা যদি তোর বাপে শুনে তোরে কুচি কুচি করে কাইটা ডাঙ্গে পাঠায় দেবো। নয়ন ভাই, নয়ন ভাই, আমি খুব ভয় পাইতেছি। আমি তোমার লেগা শেষ পর্যন্ত লড়ুম। আর এই যুদ্ধ শুধু একা আমার না, আমাদের। আমি যদি বাবার সাথে বাইরে না উঠি নয়ন ভাই। পারবা, কারণ তুমি একা না। তানহা আছে, মজনু চাচা আছে, সবাইরে নিয়ে একসাথে যুদ্ধ করবা। আর আপনি? আমি ফিরা আসুম কইতেছি তো। আমি অপেক্ষা করুন নয়ন ভাই, যতদিন লাগে। আমার আশার অপেক্ষায় থাইকো। আল্লাহ আপনার হেফাজত করুক নয়ন ভাই। রাখি। আম্মা, তুমি এরকম ভাঙ্গা বললে চলবো? কও আমগো নয়ন ভাই কিচ্ছু করে নাই, দেখবা আল্লাহর রহমতে সে ঠিকই ফেরত আসবো। আমার পোলাটারে আমার চোখের সামনে খাত করা পরে লয়ে গেছে। এই দৃশ্য আমার দেখতে হইল। আমি ছোট থেকে কত কষ্ট করে মানুষ করছি, নিজের সুখ শান্তির কথা কোনোদিন ভাবি নাই। অন্যের বিপদে আপদে আমি দৌড়াইছি, অন্যায় বিরুদ্ধে লড়াই করছি, সব সময় অন্যায় বিরুদ্ধে আমি দাঁড়াইছি। আর সেই পোলাটারে আমার অপরাধী বানাইলো, আসামি বানাইলো। আম্মা, উপরে আল্লাহ আছে। এই ঘটনার পিছনে যারা যারা আছে দেখবা যে সবাই ধরা পড়ছে। সত্য কখনো চাপা থাকে না। রিয়া কই রে? আপা খুব ভাঙা পড়ছে আম্মা। ভাইয়ার এই অবস্থা দেখে নিজের সামলাইতে পারতেছে না। আর ভাইয়ার এই ঘটনার সাথে ইমন ভাইয়ের কথা মনে করে আরো বেশি করে কাঁদছে। মা, আমি না একটা জিনিস নিতে পারতেছি না, কোনোভাবে মানতে পারতেছি না। কি? বিদ্যুৎ সে জানে ভাই নির্দোষ, তারপরও এমনি প্রকাশ্যে এসে ভাইয়ের হাতে হাত করে পড়া নিয়ে গেল। আমি জানি মা সে পুলিশে চাকরি করে, তার হাজারটা দায়িত্ব আছে, সবই বুঝতেছি, কিন্তু আমি আর মানতে পারতেছি না। মারে, আইনের চাকরি বড় কঠিন চাকরি, নিষ্ঠুর চাকরি। মাঝে মাঝে এমন হয় যে নিজের মনটারে বাইরে ফালাইতে হয়, কিন্তু
মায়ের মুখের কষ্ট তো আর কেউ বোঝে না। মা, ভাইয়া ফেরত আইব তো না কো? অবশ্যই আইব, আল্লাহর রহমতে আমার নয়ন অবশ্যই ফেরত আইব। আমার নয়ন কোনো অন্যায় করে না, আমার নয়ন মাথা উঁচা করে আবার ফেরত আইব। সারা আমার পোলারে মিথ্যা অপবাদ দিছে, আমার পোলার জীবনটা নষ্ট করতে চাইতেছে। তাগো জীবনটা আল্লাহ সারখার কইটা দিব, তাগো বিচার আল্লাহ করবই করব, ছাড় দিব না। আমার নয়ন একদিন এই অন্যায়ের বিচার করব। এতদিন আমার নয়ন মানুষের জন্য লড়ছে, এবার আমার নয়ন নিজের সত্যর জন্য লড়ব। আমার নয়নকে যারা ফাঁসাইছে তাগো শাস্তি হইবই হইব, তাগো বিচার হইবই হইব। তাগো বিচার না হওয়া পর্যন্ত আমি শান্তি পাবো না। কিছুতেই না। বাচ্চু, তোর হিসাব কত রাখ, আমার লাগে জরুরি কথা আছে। আবার কি হয়েছে আম্মা? তোর মাইয়া ইবার ব্যাপারে। এবার আবার কি হয়েছে? ইবা কানতে কানতে যেই কথা কইছে আমার তো মাথা শেষ। স্পষ্ট করে কন তো আম্মা। ওই যে নয়না যেই পোলাডারে পুলিশে ধরছে, সেই পোলাডার লাইগা তোর মাইয়া তো কানতে কানতে একেবারে বেদিশা। নয়না ওই পোলাডারে দইরা নেওয়ানোর পরে তোর মাইয়া কান্দা কান্দা কি কয় জানস? কি কইছে? কয় তারে না কেউ ভালোবাসে, তারে ছাড়া বাঁচবো না। শুন না তো আমার মাথার গরম। কি কইলা মা? যা শুনছস তাই, নিজের মুখে কইছে। এত সাহস হলো কি কইরা? হ্যাঁ, এতদিন কি আমরা অন্ধ ছিলাম? আমার মাইয়া ওই নয়নের দিকে নজর দিয়ে বসে আছে আর আমরা কিছুই জানলাম না। সেই কথাই কইতাছি, এইটার একটা সমাধান কর। সমাধান? সমাধান তো করমি, কঠিন সমাধান করো। ওই নয়ন না যাতে জেল থেকে বাড়াইতে না পারে আমি সেই ব্যবস্থাই করব। তবে আমি বুঝা দিম আমার মাইয়ারে নিয়ে স্বপ্ন দেখার শাস্তি কি। বাবারে 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 বাবা, কঠিন সমাধান কইরা ফেলবেন, একেবারে পোলাডারে হাজতে রেখে দিবেন, তাই না? কেন রে ভাই, এই আপনারা একটু মানে মাথাটা ঠান্ডা করে ভাবতে পারেন না? সব সময় রাগের মাথায় সব সিদ্ধান্ত নেন। বাবা বাবির কি আছে এখানে? আছে অনেক কিছু ভাবা ভাবির আছে, আরে সব সমস্যার সমাধান রাগ দিয়া হয় না। একটা কথা কই, কাটা দিয়া কাটা তুলতে হয়। মানে? বুঝেন নাই তাই তো? আচ্ছা আমি বুঝাই কই। আপনার চিরজন্মের শত্রু কে? ইয়াস বললা? এটা তো একটা দেখা মিথ্যা মামলা। বাদ দেন, বাদ দেন, এসব সত্য মিথ্যা মামলা হামলা সবকিছুর হিসাব বাদ দেন, আসল হিসাব কষেন। নন তাইলে আজমুল্লাহরও শত্রু, তাই না? অবশ্যই। এখন এই শত্রু শত্রু খেলাটারে আপনি অস্ত্র হিসাবে সুযোগটা গ্রহণ করে নেন। কেমনে? জানেন তো, শত্রুর শত্রু বন্ধু। এখন আপনি যদি নয়নরে ছাড়াইতে পারেন, তারে সুন্দর মতো নির্দোষ প্রমাণিত করে বাইর করে নিয়ে আসতে পারেন, তাহলে সে কি হইব? আপনার কাছে ঋণী থাকবো। আর এইটার মানে হইল গিয়া আজমলের শত্রু আপনার সাইডে থাকবো। কথাটা মন্দ কও নাই। দাঁড়ান দাঁড়ান, আর একটা কথা শুনছি, এলাকায় আপনার ব্যবসার সবচেয়ে বড় বাধা ওই নয়ন। এখন সে যদি আপনার হাতে থাকে তাহলে তো আর কোনো বাধাই থাকবো না।
তার মানে কি হইল, এই যে আপনি তারে সাহায্য করলেন, সে আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। তাই কই, এইরকম হীরার টুকরা রে দূরে দেখা লাভ কি, কাছে আনেন, বুকে টানেন, বন্ধু করেন। পারভিন কথাটা ঠিকই কইছে। নয়ন এলাকায় অনেক জনপ্রিয়, মানুষ তারে মানে। আর বিগ বসের রোড ট্রানজিটের প্রধান বাধা এই নয়ন। কিন্তু সে যদি আমার লোক হয় তাহলে তো কেল্লা পথে। এই যে বাস্তু চেয়ারম্যান, আর তো ভাবা ভাবির কি আছে? আরে আগে পোলাটা জেল থেকে বাইর করার ব্যবস্থা করেন, জামিনের ব্যবস্থা করেন। আর এইবার ব্যাপারে আম্মা, নয়ন ভালো পোলা, এটা সবাই জানে। আর পোলারে আগে বাইর করে নিয়ে আসা হোক, তারপর সত্য মিথ্যা যাচাই করে যদি দেখা যায় নয়ন নির্দোষ, তাহলে আল্লাহ যেদিকে পথ নিবে সেদিকেই যাইতে হবে। আর এরকম ভালো পোলার বাড়িতে একদিন প্রস্তাব নিয়ে যাওয়াটা অসম্ভব কিছু না। জীবনে অনেক হিসাব করতে পারবেন, কিন্তু এই হিসাবটা অনেক কঠিন। তুমি আমার একটা মুশকিলের মধ্যে ফালায়া দিলা। হিসাব যাই হোক, হিসাবটা কিন্তু আমার পছন্দ হয়েছে। আগে পোলাডারে বাঁচানো দরকার। ঠিক আছে, আজকেই উকিলের লগে কথা কই, দেই নয়নের জামিনের ব্যবস্থা করা যায় কিনা। কিছু স্যার, তুই এখানে দাঁড়ায় দাঁড়িয়ে কি করস? তোরা তো সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখতে গেছি, দেখছস? না চাচা, ওই সবকিছু তো ঠিকঠাকই আছে, যেভাবে বলছেন সেভাবে সব রেডি করে রাখছি। যা। জি। উল্লাস, জি চাচা। তুই এখানে দাঁড়ায় দাঁড়িয়ে কি দেখতেছিলে দূরে? বরপক্ষের লোকজন দেখতে পরে আয়া পড়বো। যা, সবকিছু ঠিক মতো আছে কিনা দেখে আয়। জি চাচা, ওই আসার সময় তো প্রায় হয়ে গেছে। তাই তো তোরা আমি কইতেছি, আজকের প্রোগ্রাম যেন একদম ভুল না হয়। জি চাচা, অবশ্যই সবকিছু নিখুঁত হবে, কোথাও কোনো ঘাটতি থাকবে না, দেখেন। ঠিক আছে, যা। আসসালামু আলাইকুম। সবকিছু ঠিক আছে, আমরাও প্রস্তুত আছি, কোনো অসুবিধা নাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর অল্প কিছুক্ষণ, তারপর সব দুশ্চিন্তা শেষ। মারুফের কাছ থেকে তানহারে আলাদাকরণের জন্য তার বিয়ে দেওয়ানি একমাত্র উপায় আছে। যাক, ভালোই ভালোই যেন সব শেষ হয়। চাচারে কেমন যেন লাগতেছে, তা না হলে এত তাড়াহুড়া কইরা বিয়ে দেওয়ানোর পেছনে আসল মতলবটা যে কি আল্লাহ জানে। হ্যালো, শোন, তোরা একদম প্ল্যান মাফিক আগাবে, ঠিক আছে? কোনো তাড়াহুড়ো করবি না, কেউ যেন সন্দেহ না। আজমান চেয়ারম্যান আর জুলাস ভাই থেকে সতর্ক থাকবে। আরেকটা কথা শোন, তোরা তানহারে নিয়ে বড় রাস্তার মোড়ের দিকে আসবি, বুঝছস? আমি ওখানেই থাকবো। আর শোন, তোরা বড় রাস্তায় উঠবি না, তানহারে পাঠিয়ে দিবি, আমি তো ওখানে থাকবোই। একসঙ্গে এতগুলো মানুষ দেখলে মানুষের নজর পড়বে। তোরা ওই উল্টার দিকে রাস্তা ধরে সোজা বাড়ির দিকে চলে যাবি, বুঝছস না? আল্লাহর উপরে বিশ্বাস রাখ, আর যদি কোনো ধরনের কোনো সমস্যা পড়ো বা বিপদ মনে হয়, সাথে সাথে আমার ফোন কর, ঠিক আছে?
আব্বা আপনি কি বাজার থেকে যেতেছেন? হ্যাঁ, কিন্তু তুই এখানে কি করতেছস? মুখটা তো মলিন কেন? মনে হয় বড় কিছু হয়েছে। না 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 আব্বা, কিছু না, কিছু হয়নি। এই কথা তো ছোটবেলা থেকে শুনতেছি, কিছু না। কিন্তু তোর চেহারা তো অন্য কথা কইতেছে। বাবারে কইতে অসুবিধা কি? টাকা লাগবো? না না আব্বা, টাকা লাগবে না। টাকা লাগলে তো আপনার কাছে কইতামই। ওই লুলার ঘন্টি লেগে অপেক্ষা করতেছি, ওর একটা কামে গেছে তো, আইতে দেরি করতেছে। লুলা গুন্টির জন্য কেউ এইভাবে পাইচারি করে? কই গেছে ওরা? ওই গ্রামের একটা দিকে ছোট একটা কাম আছে। কি কাজ? পরে কই আব্বা, এখনো ঠিক মতো শেষ হয়নি। দেখ মারুফ, তুই বড় হইছস, সব কথা আর আমার কস না। একটা কথা মনে রাখিস, আর কোনো ঝামেলার মধ্যে জড়াস না। ইনশাল্লাহ আব্বা, আপনি কোনো চিন্তা করেন না। আমি বাড়ির দিক গেলাম। এই মারুফটারে তো আমি চিনি, কিছু একটা নিশ্চয়ই হইতেছে। মুখে কিছু কইতেছে না, কিন্তু বুকের ভিতরে টেনশন লুকাইয়া রাখতে পারতেছে না। আল্লাহ, পোলাটারে কোনো বিপদে জড়ায়ও না। তা না, তুই মারুফের লাগে চলে যা। মানে কি বলতেছো তুমি এগুলা? হ, যা কইতাছি তাই কর। লুলা ঘন্টির লগে চলে যা। আমি দেখে এলাম মারুফ বাইরে অপেক্ষা করতেছে। মা কি বলতেছো তুমি এগুলা? আমি যা কইতাছি তুই তাই কর। তো বাবা জানলে তো শেষ। তোর বাবার ব্যাপার আমি বুঝুম। আজ আমি শুধু আজমল চেয়ারম্যানের বউ না, আমি তোর মা। আমি আমার মাইয়ারে জোর কইরা কারো হাতে তুলে দিতে পারুম না। আমি তোর চোখের দিকে তাকাইলে বুঝি তুই মারুফরে ভালোবাসস। না না, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। কি হয় মা, নিজের আনন্দে বাস, কারো জোর করে চাপাই দিয়া জীবন তোরে আমি দিতে চাই না। আসুন, যাওনের সময় পথে পিছে ফিরে তাকাবি না, আল্লাহ তোর সাথে আছে। মা কি কইতেছো তুমি এগুলা? আমি তোরে যাইতে কইতাছি, তুই যা। মা দেরি হয়ে যাইব, যা যা। হ্যাঁ পারতোস? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা লুলা, লুলা শোন শোন, তুই 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 বড় রাস্তা দিয়ে আসিস না, তানহারে বড় রাস্তা দিকে পাঠাই দে। আমি তো এখানে আসি, তোরা তোরা বাড়ির দিকে চলে যাক। আমি তানহারে নিয়ে বাড়ির দিকে আসছিস, ঠিক আছে? ঠিক আছে, যা।
শেষ পর্যন্ত তুমি সত্যি এসো? আমি না এসে পারতাম তা না, আমি কাউরে তোমারে আমার থেকে দূরে নিতে দেব না। আমার খুব ভয় লাগতেছিল যদি তুমি না আসতা। তুমি যদি এক পা আগাইতে পারো, আমি 1000 পা আগাম। চলো। মজনু চাচা SMS করছে। দেখে ওয়েলকাম টু নিউ লাইফ তানহা মারুফ। ভয় পেও না, তোমাদের সিদ্ধান্তে আমি আছি। ভালোবাসা যদি সত্যি হয় তাহলে আটকানো পাপ। আল্লাহ তোমাদের সহায় হোক। মারুফ, আমার সত্যি কি পারবো? যতক্ষণ তুমি এই হাত ছাড়বা না, ততক্ষণ আমি করে কেউ হারাবার পারবো না। আরে বাজার পাঠাইছেন সেই কখন? আর এত দেরি হইল আপনার বাড়িতে আসতে? আর কেউ না, বাজারে কালে কালে এত জিনিসপত্রের দাম বাড়ছে, কোনোটাই হাত দেওয়া যায় না, হাত দিলেই আগুন। কেন আপনি চেয়ারম্যান বইলা কি সবাই আপনার কাছে বেশি দাম চায়? আরে না, সবাই মুখে একই কথা, কিন্তু তোমার প্রশ্নের উত্তর কিন্তু এটা না। কোন প্রশ্ন, কোন উত্তর? এই দেখো, বুঝলে গেলা, জিগেলে না দেরি হইল কেন? ও হ্যাঁ হ্যাঁ, তাই তো, আপনার দেরি হইল কেন? দেরি আসলে বাজারে না, আসল দেরি হয়েছে মারুফরে দেখা। মারুফ? মারুফের আবার কি হয়েছে? কিছুই বুঝলাম না। আমি বাজার থেকে আসতেছি, দেখি ও একলা দাঁড়ায় আছে, ফোনে কার সাথে যেন নিচে স্বরে কথা কয়, এমন ভাবে পায়চারি করতেছিল মনে হইলো আমার পোলার বুকের মধ্যে ইটের ভাটা জ্বলতেছে। তাই নাকি? জিজ্ঞেস করছি, কয় ওই লুলা গুলটির জন্য নাকি অপেক্ষা করতেছে। এই কথা কি আমার বিশ্বাস হয়? আমি তো পোলারে বুঝ দিতে গিয়া কইয়াই ফেলাইছি, লাইলি যেমন কইরা তার ভালোবাসারে জিতছিল, তোমারও তেমন কইরা তানহার ভালোবাসারে বাঁচাইতে হইব। আমারে লুকায় না মারুফের মা, তোমার মুখটা তো এক নিমিষে পাল্টে গেল। তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তায় পড়লা নাকি? না না, তেমন কিছুই হয় নাই। আরে আপনি মারুফরে নিয়ে অযথাই বেশি ভাবতেছেন।
আমি ওর জন্মদাতা পিতা, আমি ওর মুখ দেখলেই বুঝি ও কখন কি লুকায়। আজকে ওর চোখের মধ্যে যে টেনশন দেখলাম, এটা ছোটখাটো কিছু না। মারুফের আব্বা, মারুফ এখন বড় হয়েছে, ওর দায়িত্বও একটু বাড়ছে, বুদ্ধি শুদ্ধি হয়েছে না আমার পোলার, তার উপরে আবার চেয়ারম্যানের পোলা, গ্রামের লোকজন এইটা ওইটা নানা বিষয়ে পোলারে ধরে, তাই নিয়ে হয়তো অনেক দুশ্চিন্তায় আছে। না, এইটা ওই চিন্তা না মারুফের মা। ও মারুফের আব্বা, আপনি কি বাজারে ইলিশ মাছ পাইছেন? সকালে না কইছিলেন না একটা বড় ইলিশ মাছ আনবেন? হ্যাঁ, পাইছিলাম, বড় একটা পাইছিলাম, কিন্তু কিনি নাই। সব মনে হয়েছিল ছবি তুলে নিয়ে আসি, কিন্তু তুমি হঠাৎ মাছের কথা উঠে লাগিসের জন্য। না না, আমি ভাবতেছিলাম আজ দুপুরে একটা বড় ইলিশ মাছ আয়েশ করে রান্ধুম। আম্মা খুব ইলিশ মাছ পছন্দ করে না, বাড়ি সবাই মিলে একসাথে একটা বড় ইলিশ মাছ যখন আনন্দ নিয়ে খাইবো, দেখতে কত ভালো লাগবো না? আনছি আনছি, বড় ইলিশই আনছি। আচ্ছা। তুমি এখনো বাজারের ব্যাগই দাও নাই। আরে ওরা দেখতেছে, আমি তো যাইতেছিলাম রান্নাঘরে, যাইতেছিলাম। আচ্ছা শুনেন মারুফের আব্বা, ওই আম্মা কইতেছিল বড় আম গাছটার তলে একটা সুন্দর বসার জায়গা করব, বিকেলে লোক আসতে কইছে, কিন্তু আপনি যদি বাড়িতে না থাকেন এই পারমিশন নিয়ে আবার ঝামেলা হইব না তো? আমার আবার নতুন শখ এলো নাকি? মানুষের যদি শখ থাকে না, মানুষ শান্তিতে থাকে, ভালো থাকে। আপনি এত চিন্তা করেন না তো, শরীরটা খারাপ হয়ে যাইব। জানি না মারুফের মা, আজকে আমার মন কইতেছে কোথাও কোনো একটা ঘটনা ঘটে যাইব। আল্লাহ, আমার এই সন্দেহটা তুমি দূর করে দিও। ইনশাল্লাহ ইনশাল্লাহ সব ভালো হইব, সব ভালো হইব, এত দুশ্চিন্তা করেন না। আমার এক কাপ চা দাও। দিতাছি, আপনি বেশি দুশ্চিন্তা করেন না, শরীর খারাপ করব। লাশ চাচা, চাচা হিসেবে শোন, সবকিছু ঠিকঠাক মতো আছে তো? বরপক্ষ কিন্তু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, মানে যে কজনে আসে তাকে কই বসাবি, কেমনে খাওয়াবি, সব ঠিক করে রাখছ? সব কিছু ঠিকঠাক করে রাখছি, কিন্তু চাচা একটা প্রশ্ন। আবার কি প্রশ্ন? মানে আমাদের আত্মীয় স্বজন কাউরে তো জানানো হইলো না, বিষয়টা কেমন হয়ে গেল না? বুদ্ধি কি আমার মাথায় বেশি না তোর মাথায় বেশি? যে অবশ্যই আপনার মাথায়, কারণ অভিজ্ঞতায় বয়সে আপনি তো বড়। তাইলে বুদ্ধি যদি আমার মাথায় বেশি হয়ে থাকে, তুই চুপ থাক। আমি যে আমার আত্মীয় স্বজনদের কেন দাওয়াত দিই নাই সেটা আমি খুব ভালো করে বুঝি। চাচা, আর একটা সমস্যা। আরে তোর খালি বারবার সমস্যা হইতেছে। কি? না মানে তানহা তো ঘরে নেই। কি কস তুই? ঘরে নাই মানে? হ্যাঁ, দরজা খোলা, ঘর ফাঁকা, তানারে কোনো জায়গায় খুঁজে পাইলাম না। হ্যাঁ, একটা বিপদে পড়লাম। চাচা কি করবো এখন? লাশ যেখান থেকে পারস তানারে খুঁজে বাড়ি কর। করতেছি। যা। হ্যালো, আমি আন্তরিকভাবে দুঃখিত, একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে গেছে। যে আমি আপনাদের কাছে একটু ক্ষমা চাচ্ছি, আমার কয়টা দিন সময় দেন। জি, আমি বুঝতে পারতেছি, তো আমি আপনার কাছে আন্তরিকভাবে দুঃখিত। জি জি, আসসালামু আলাইকুম। তানহা, তুই আমারে হারাতে চাইতেছস? ঠিক আছে, ঠিক আছে।
আমিও দেখতে চাই কোনখানকার পানি কোনখানে গিয়ে গড়ায়। হুম, কোনো ভয় না, ভেতরে চল। আসো। তুই সত্যি গেছিস? আমি অনেক খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইয়া চলো চলো, দাদি দেখলে, তোমাকে দেখলে আরো খুশি হয়ে যাবো। দাদির কথাই সত্যি হলো, চলো ভেতরে চলো, আসো আসো, আসো। শীতেতে কি হয়ে গেল মা? আমার মাথা একদম কাজ করতেছে না। তোর কি হয়েছে? তুই কথা কো। এরকম যদি চুপ করে থাকিস তাহলে তো কষ্ট আরো বাড়বো। কোনো একটা সমাধান বের করা দরকার তো। সামিয়ারে ফোন দিছিলি? হ্যাঁ আপু, সাথে সাথেই ফোন দিছিলাম, যদি ভাইরাস হারানো নিয়ে ওরা কিছু করতে পারে। তারা আর কি করব? আজমল চেয়ারম্যান যা করার তো করছেই, নতুন করে আর করার কিছু বাকি আছে? কেন? আজমল চেয়ারম্যান কি করছে? সে কি কোনো অ্যাটেম্প নিচ্ছে? বাদ দে টিয়া, সামিয়ার একটা ফোন দি, ওর নিশ্চয়ই মনটা খারাপ হয়ে গেছে। হ্যালো রিয়া। সামিয়া, কেমন আছিস তুই? ভালো নাই রে, তুই? ভালো থাকার কি কোনো উপায় আছে? নির্দোষ একটা মানুষকে পুলিশে ধরে নিয়ে গেল। গুগল হত্যার মিথ্যা মামলায় আমার ভাইটারে ফাঁসাই দিল। আম্মা এখন শুধু কাঁদতেছে, আর আমরা কেউ কিছু বুঝতে পারতেছি না যে কি করুম। আপু একটু স্পিকার দে তো। সামিয়া আপু, তুমি ঠিক আছো তো? ঠিক নাই রে টিয়া, নয়ন ভাইয়ের গ্রেফতার কথাটা শুনে না অনেক কষ্ট পাইছি। বিশ্বাস কর, নয়ন ভাই কোনোভাবে এই কাজ করতে পারে না। আমরাও জানি রে, ভাইয়া কোনোদিনই এই কাজটা করতে পারে না, কিন্তু লাভটা কি বল? ঠিকই তো পুলিশে ধরে নিয়ে গেল। অবশ্য আদালতের পরোয়ানায় পুলিশের কিছু করারও ছিল না। এদিকে আমগো বাড়িতে একটা বড় ঘটনা ঘটছে। কি হয়েছে? তানহা তানহা পালাই গেছে। কি মানে? আব্বা জোর করে আজকে একটা অচেনা পাত্র লোকে তানহা বিয়ে দিতে চাইতেছিল, কিন্তু মারুফ আর তার বন্ধুরা এসে তানহারে পালাই নিয়ে গেছে। আব্বা এখন পুরো আগুন হয়ে আছে। আব্বারে এত উত্তেজিত আমি কখনো দেখিনি। সামনে যে কি হয়ে আল্লাহই জানে। একদিকে আমার নয়ন ভাইয়ের মিথ্যা মামলায় পুলিশে ধরে নিয়ে গেল, আরেকদিকে তানহা পালায় গেল। এই দুই ঘটনা একই দিনে ঘটলো। আল্লাহ জানে এখন কি একটা কেলেঙ্কারি ঘটে। আমার মাথা না কাজ করতেছে না। তানহারে নিয়েও চিন্তা হইতেছে, আবার আব্বারে নিয়েও ভয় লাগতেছে। আম্মা তো কইলো আব্বার মৃত্যুর পিছনে পরোক্ষভাবে আজমল চেয়ারম্যানেরও ভূমিকা ছিল, কিন্তু এই সামিয়া তো দেখতেছি খুবই ভালো মেয়ে। কি রে রিয়া, কথা কস না কেন? আমার কথা শুনতে পাস না? হরে সামিয়া, শোন, আমি একটা কথা কই, তুই নিজেরা শক্ত রাখ। আর দেখ, এইসব ঘটনার পিছনে আমগো কারোই কিন্তু কোনো হাত নাই, আমগো কারো কিছু করারও নাই। তুই খালি আল্লাহ আল্লাহ কর, আল্লাহ চাইলে সবকিছু ঠিক হয়ে যাবো। দোয়া করিস রে। আমি শুধু একটা জিনিসই চাই, আর কোনো রক্ত না ঝরুক। হ আপু, আমরাও দোয়া করতেছি।
আর নয়ন ভাইয়ের যদি কোনো খবর আমরা পাই তাহলে আমরাও তোমারে জানাবো। আর তানহার কোনো খবর পাইলে আমিও তো করে জানাবো। আচ্ছা সামিয়া, আবার পরে ফোন দিব না তোরে। আচ্ছা ঠিক আছে, রাখি। আচ্ছা আপু, এখন আমরা কি করুম? আমি জানি না রে টিয়া, সত্যি বলতে আমার খুবই ভয় লাগতেছে। একদিকে আমার ভাইরে মিথ্যা মামলায় ধরে নিয়ে গেছে, আরেকদিকে তানহা পালা গেছে। দুইটা এত বড় বড় ঘটনা একই দিনে। এই দুই ঘটনায় যদি দুই চেয়ারম্যানের রাগ উঠে তাইলে কিন্তু খুব খারাপ হইব, পুরা এলাকায় আগুন জ্বলে উঠবো। তাহলে তো সামনে আরো বড় কিছু হইতে যাইতেছে। আমারও তাই মনে হইতেছে রে। এখন আল্লাহ আল্লাহ কইরা দোয়া করে এই আগুনে জানি অন্য কেউ ঘি না ঢালে। এই সারছে এক বিপদের মধ্যে থেকে আর এক বিপদ। লাইলি চাষিরে বিয়ের আসর থেকে ভাগানোর সাথে যে আমিও জড়িত, এইটা যদি রুস্তম টের পেয়ে যায় তাহলে তো ও আমার একদম ঝাপটায় ধরবে। ভালো ভয় পাইস না, ভয় পাইস না। ওন আল্লাহ যা করে ভালো লেগে করে। বাপ রে বাপ, তোর মুখে এই কথা শুনে তো ভালোই লাগলো। হ্যাঁ আমি বুঝছি, আমি আগেই আসলে ভুল পথে হাঁটতেছিলাম। তুই অবশ্য সাদেক মজনের কথা আমারে কইছিলি, কিন্তু আমি তখন সেটা গুরুত্ব দিইনি। অহন বুঝছি লোকটা আসলে হারামিরও হারামি, মানুষের জীবন নষ্ট করা ছাড়া তার কোনো কামই নেই। ও কিরে, হ্যাঁ কিছে তোর এরকম অস্থির অস্থির লাগতেছে কেন? রুস্তম, ঘটনা তো আর একটা ঘটতে যাচ্ছিল। কি ঘটনা? আরে আমাদের চাচা তানহারে জোর করে বিয়ে দিতে চাচ্ছিল, কিন্তু কিন্তু কি? তোদের মারুফ মারুফ যে তানহারে বাড়ি থেকে উঠাই নিয়ে আইছে। কস কি? বাঘের মুখের সামনে থেকে মাংস ছিনে আনছে? হ্যাঁ, আজমল সেভেনের বাড়িতে ঢুকা মারুফে তানহার জোর করে তুলে নিয়ে আইছে? একেবারে যে জোর করে তুলে আনছে তা কিন্তু না রুস্তম। তুই তো মনে হয় একটু জানিস যে মারুফ তানারে পছন্দ করে, আবার তানাও মারুফরে পছন্দ করে। এই জন্য তানা নিজে থেকে বাড়ি থেকে বেরোয় আইছে। আসলে হয়েছে কি জানিস, এই চাচা একটা অজানা লোকের সাথে জোর করে তানারে বিয়ে দিতে চাইছিল। ও তাহলে তো ব্যাপারটা অন্য কথা। এখন যদি দুজন দুজনের ভালোবাসা পালায় জায়গা, তার তো কারো কিছু করার নাই। সেটা ঠিক আছে, এখন কি হবে কত? চাচা তো ঘরের মধ্যে বসে আগুন হয়ে আছে, কারণ আল্লাহ জানে কখন কি ঘটনা ঘটে। কোনো লাভ নাই, কিচ্ছু হইব না। এই যে আমার বোন মনে কর যে আরো জন লোকে পলাই গেছে গা, আমি কি কিছু করতে পারছি? শোন জুলাস, দুইজন যদি দুজনের ভালোবাসে আমাকে কারো কিছু করার নাই। তোর মুখে এই কথা শুনে ভালোই লাগলো, কিন্তু তোর মন মানসিকতা একরকম, আর আজমাউল চাচার মন মানসিকতা আর এক রকম। সে কিন্তু একেবারেই সহজ সরল মানুষ না। সে মনে কর যে এমনি এমনি কোনো কিছু ছেড়ে দেবে না, আর সে যদি কোনো অ্যাকশনে যায় তাহলে বাস্তু চেয়ারম্যান কি মেনে নেবে না, সেও পাল্টায় অ্যাকশনে যাবে। এইটা অবশ্য চিন্তার বিষয়। তাই তো কই, মার ঘুরে দেখলাম রাস্তার মধ্যে অনেক পায়চারি করতেছে, হাঁটাহাঁটি করতেছে। ও অনেক বিষণ্ণ দেখলাম, অনেক টেনশনে দেখলাম। আমি অবশ্য জিজ্ঞেছিলাম যে ঘটনা কি, তুমি এরকম টেনশনে আছো কেন, কি হয়েছে? আমারে কিছুই কয় নাই। আমি অহন বুঝতে পারছি এর লেগা ওই অনেক টেনশনের মধ্যে আছিল। আর কেউই তো কিছু বুঝতে পারে নাই, সবকিছু মনে করে যে চোখের পলকে ঘটে গেছে। কিন্তু জুলহাস, এখনই আসল বিপদ শুরু হইব। এই দুই চেয়ারম্যানের কেউ অপমান মানে নেব না। সেটাই তো ভয় পাচ্ছি। এখন দুই গ্রামের মানুষ যদি একে অপরের বিরুদ্ধে দাঁড়ায়, আবার মনে করে আগের মতো সেই মারামারি কাটাকাটি শুরু হয়, তাহলে তো রক্তারক্তি হয়ে যাবে। আর শোন রুস্তম, তোর সাথেও অন্যায় হয়েছে,
আর তুইও কিন্তু একটা ভুল কাজ করতে গেছিলি। জুলাস ওইসব কথা বাদ দে। এখন যে গ্রামের মধ্যে নতুন আগুন লাগছে, এই আগুনটা নিভাবি কেমনে সেই চিন্তা কর। এই দুই চেয়ারম্যানের কেউ তো কারো ছাড়বো না। তা তো ঠিকই কইছিস। এই রুস্তম, আমি যাই রে। চাচা যদি আমার না পায় তাহলে রাগারাগি শুরু করে দেবে। গেলাম। হ্যাঁ আরে ঠিক আছে। এই জুলাস শোন, যদি কোনোদিন কোনো বিষয়ে কোনো সময় তোর কোনো কিছুতে আমার দরকার হয় তাহলে তুই আমার ডাকবি, আমি তোর পাশে অবশ্যই যাব। আমি আর আগের রুস্তম নাই রে। ঠিক আছে রে রুস্তম, ভালো লাগলো শুনে। যাই রে। হে আল্লাহ, এলাকার মধ্যে কি আগুন লাগছে, কি বাতাস বইতেছে। এই বাতাসে তো পুরো এলাকা লন্ডামন্ড হয়ে যাব। মাশাআল্লাহ। আজ থেকে আর কোনো কান্না না, কোনো চোখে পানি ফেলতে পারবে না। আজ থেকে শুধু আনন্দ, খুশি আর খুশি। এই বাড়ির বউ না তুমি, তুমি এই বাড়ির মাইয়া। আমার কলিজার টুকরা, আমার নাতির অর্ধাঙ্গিনী। আজকে আমার অনেক আনন্দের দিন। আমার ভাঙ্গা ঘরে চাঁদের আলো, চাঁদের হাট বসছে জানো। আমি যখন বউ হয়ে এই বাড়িতে আসছি, আমার শাশুড়ি আম্মা আমারে আদর কইয়া তার শাশুড়ির কাছ থেকে পাওয়া এই বালাজোড়া আমারে দিয়া দোয়া করছিলেন। আমিও অনেক যত্ন করে এই বালা রাইখা দিচ্ছি আমার কলিজার টুকরা। আমার নাতি যখন বিয়া করে বউ নিয়ে আসবো, আমি তারে এটা দিয়া তো আজকা আমার মনের সেই আশা পূরণ হয়েছে। আমার ভাঙা ঘরে চাঁদের আলো আমার চেয়ে কি আনন্দ লাগতেছে, কি খুশি লাগতেছে, শুধু আল্লাহ পাক জানে। শোনো মাইয়া, অনেক ঝড় গেছে তোমাদের উপর দিয়া। এখন তোমাদের চিন্তা শুধু তোমার না, আমাদেরও। দোস্ত, মিশন তাহলে আমাদের সাকসেস। ইয়েস! এবার ভাত খাওয়ার মিশন শুরু হোক। আসেন আন্টি। হয়েছে হয়েছে, থামো। শুনো, আমি একটা ঘোষণা দিতে চাই। কোনো লুকাচুরি না। 3 গ্রামের মানুষ আমি দাওয়াত দিতে চাই এই বিবাহ উপলক্ষে। আল্লাহর নামে
মহা ধুমধাম কইরা ঢাক ঢোল বাঁশি বাজাইতে বাজাইতে আমার মারু আর তানহার এই বিবাহ হইবে। বন্ধু লাভ ইউ। কোনো লুকাচুরি না। আমার নাতি নাত বউরে মাথা উঁচু কইরা এই বাড়িতে বিবাহ দিয়া বরণ কইরা আনবো। এই খবরটা আজমল শুনলে কি করব? এই ঘটনার পরে দুই পরিবারের মধ্যে আগুন জ্বলে উঠতে কতক্ষণ। আমার এই বেজ্জতি আমার নিজের বাড়ির থেকে আমার নিজের মাইয়া পড়ে আছায়, কার এত বড় সাহস কার? অহন আর মাথা গরম করে কোনো লাভ নাই, ঠান্ডা হও। চুপ! একটা কথাও কইবে না। এসবের পিছনে কার হাত আমি খুব ভালো করে জানি। ওই বাচ্চা চেয়ারম্যান পোলা মারুফ আমার চ্যালেঞ্জ করছে। মিয়া ভাইজান, আগের মাথায় কোনো সিদ্ধান্ত নেই। দুটা ছেলে মেয়ে যদি একে অপরের ভালোবাসে, তাহলে এই দুই গ্রামের শত্রুতার কতদিন টানবেন আপনি? কত রক্ত, কত কান্নাকাটি হইল। মিয়া ভাইজান, এইবার না শেষ হয়ে যাক। তুইও আমার জ্ঞান দিবি? আমার ঘরের মানুষও যদি আমার বিপক্ষে যায়, তাহলে শত্রু আর মিত্র আমি ছিলাম কেমনে? মিয়া ভাইজান, তোমার আমি বুঝাতে চাইতেছি কোনো সম্পর্কই জোর করে হয় না, আর এটা যদি আটকাইতেছে তাহলে আরো সর্বনাশ হয়। আজকে তানহা গেছে, কাল হয়তো দেখা যাবো দুই গ্রামের মানুষ মুখে মুখে তারা যাবো। এই আমার সম্মান তুই জানোস? দুই গ্রামের মানুষ আজকে হাসাহাসি করতেছে, বুঝছস? তারা কইতেছে আজমল চেয়ারম্যান তার মাইয়ারে সামাল দিতে পারে না। বাবা, তুমি যদি জোর করে তানহারে বিয়ে দিতে কি সুখী হইতো? হয়তো এই জন্য আল্লাহ অন্যায়টা বন্ধ করে দিচ্ছে। এই তুই চুপ কর। এই বাড়িতে আমার বিচার শিখেতে আসবি না। সামিয়া, তোর বাবা কই গেল? মজনু, তোমার ভাই বন্দুক আনতেছে, থামাও। তুই বন্দুক নিয়ে কই যাইতেছ? কি করবা? আজ হিসাব হইব। আজমল চেয়ারম্যান যে অপমান করছে তারে আমি ছাড়ুম না। ভাই স্যার, বন্দুক না বাবা, একটা ভুল সিদ্ধান্তে সবকিছু শেষ হয়ে যাবো। আজকে যদি রক্ত ঝরে তাহলে এই শত্রুতা কিন্তু আর শেষ যাবো না। মিয়া ভাই, শেষ খেলা আজই শুরু হইব। ওরা ভাবছে আমার ঘরে ঢুকে ওরা আমার মান ইজ্জত নিয়ে খেলবো, আর আমি বসে বসে দেখুম। আজকে আমি বাচ্চুর পুরা বংশ নির্বংশ করে দিব, ওর সংসার আমি তছনছ করে দিব। আমার নাম আজমল খা। আমার জান থাকতে আমি মানে দাগ রাখতে দিব না। মারুফের আব্বা, ভেতরে সবাই আনন্দে লাফালাফি করতেছে, আর আপনি এইখানে একা একা খাড়ায় আছেন কেন? খুশি হওয়ার চেষ্টা করতেছি মারুফের মা, কিন্তু বুকের ভিতরে কেমন যেন কাঁপতেছে। এই আনন্দের মাঝে একটা ভয় আমারে ছাড়তেছে না। আপনি আজমল চেয়ারম্যানের কথা ভাবতেছেন, তাই না? আজমলে তো আমি চিনি। ও বাইরে যতটা চুপচাপ, ভিতরে ততটা আগুন জমায় রাখে। ওর মাই আমার বাড়িতে চলে আইছে,
এত সহজে ও মাইনা নিব? কোনোদিনও না। আমারও তো তাই মনে হয়। আর যেভাবে আম্মা তানহা আর মারুফের বিয়ার ঘোষণা দিল, এই খবর কিন্তু আজমল চেয়ারম্যানের কানে যাইতে বেশি সময় লাগবো না মারুফের আব্বা। আর এই খবরটা যেই মুহূর্তে ও শুনবো, সেই মুহূর্তে ঝড় শুরু হইব। আমি আজমুল্লারে ছোটবেলা থেকেই চিনি। জেদ ধরলে নিজের ক্ষতি হইলেও পিছ পাওয়ায় না। তাইলে আমরা কি করবো? বিয়া বন্ধ করে দিব? না, এই বিয়ে হইব, কিন্তু আমি যুদ্ধ চাই না। আমার ছেলের সুখের দিনে আমি রক্ত দিয়ে রাঙাইতে চাই না। আজ তানহারে খেয়াল করছেন? মাইয়াটা কেমন যেন কষ্ট লুকায়া তারপর হাসতেছিল। মানে মাইয়াটার মনের মধ্যে না বাপ মায়ের জন্য দরদ, এখনো মাইয়াটার মন কাঁদতেছে। দেখছি, আর এই কারণেই ভয়টা আরো বাড়তেছে। যদি আজমুল্লাহ রাগের মাথায় এমন কিছু করে, এই দুটা পোলাপানের যদি সেই খেসারত দিতে হয়, না, আমার মনটা ঠিক ভালো লাগতেছে না। এই যে কয়দিন মাত্র হইল আমার পোলাটা একটা বিপদ থেকে উদ্ধার হয়ে আসলো, এখন আবার নতুন করে আরেকটা বিপদ টেনে আনুন কি ঠিক হইব? আরেকটা বিষয় মারুফের আব্বা, আমার কেন জানি মন কইতাছে এটা শুধুমাত্র আপনাদের দুই চেয়ারম্যানের লড়াই না, কোথাও আরেকটা হাত আছে যে কিনা খালি সুযোগ খুঁজে আগুনে ঘি ঢেলে দেওয়ানের। আমিও সেই কথা ভাবতেছি। এতগুলো ঘটনা একটার পর একটা এমনি এমনি হয় না। কেউ চাইতেছে আমরা যেন কোনোদিন এক না হই। হ হ, আমি তো তাই কই, একটু সাবধানে থাকেন, আমার মারুফের আর বাইরে যাইতে দিয়েন না। আমার মারুফ কেবল ঘরে ফিরে আইছে, এত বড় একটা ফাড়া থেকে বাইচে আসছে। আমার কোলের দণ্ডা আর আমি দূরে যাইতে দিতে চাই না। আমার আমার সন্তান বুকে ধন মারুফের আব্বা, তা জানি কখন কোন বিপদে পড়ে। আল্লাহ জানে সামনে কি অপেক্ষা করতেছে। উচ্চ মারুফের মা, ঝড় যদি আইসেই পড়ে, এইবার আমি মারুফরে একলা লড়তে দেব না। আগুন নিয়ে খেলবেন আর আগুনের আঁচ লাগবো না, তাই কি হয়? এটাই বোধ হয় আমার নিয়তি। দেখো মারুফের মা, আজমল আমার চিরশত্রু, অথচ আমার পোলার সেই আজমলের মায়ের সাথেই যায় বাস খাইছি। নিশ্চয়ই উপর আল্লাহ কোনো খেলা খেলতেছে। আল্লাহ জানেন তিনি কি চান। আমি আর নিতে পারতেছি না মারুফের আব্বা, আর নিতে পারতেছি না। আপনার মতো এত ধৈর্য বোধহয় আমার নাই। আমি গেলাম। বা 22 না 25 মনে ঠিক আছে। 25 দিব? আচ্ছা দে, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। এই বা এই একটা লিস্ট করতো, বড় কাগজ লাও, পাতা উল্টা সুন্দর করে বড় আলাদা কাগজ লাও। আচ্ছা বাবা, লিখতাছি, তোমার জ্বালায় আর পারি না। দাঁড়া দাঁড়া, হিসাব গন্ডগোল করে দিসটা, মাথা ঠান্ডা রাখতে দে। আচ্ছা, বিসমিল্লাহ করে প্রথমে লেখ পোলাও চাল 25 মণ। 25 মণ? কেন কম হইব? আচ্ছা আচ্ছা, তাহলে আরো 2 মণ বাড়াইয়া দেয়, যাতে এই 3 গ্রামের লোক পেট ভইরা খাইতে পারে, আবার কেউ একটু কম খায়া যাতে কইতে না পারে বাচ্চু চেয়ারম্যানের বাড়িতে দাওয়াত খাইতে গিয়া আদা পেটা খায়া চলে আসছে। আচ্ছা, তারপর? তারপর গরু 6টা আর খাসি
12টা তো লাগবেই, 12টা। আর হইল বাজা মাছ লাগবে না, বড় কাতলা মাছ 15টা। দাদি, তুমি তো দেখতেছি একেবারে এলাহি কারবার শুরু করে দিছো। কি যে কস আর না কস, এলাই কাণ্ড। মা গো, 7 না 5 না, আমার একখান মাত্র নাতি আদরের, আবার তার নিজে পছন্দ করা বউ আনবো। হ্যাঁ, এলাহি কাণ্ড হইব না তো কি হইব? তানহারে তো তুমি নিজের নাতনি চেয়ে বেশি ভালোবাসতেছো দাদি। কেন জ্বলতেছে? হ্যাঁ, আহারে, আসলে জানিস, প্রথম দিন যখন এই বাড়িতে আসলো মায়ারা, ওরে দেখাই এত মায়া লাগলো। দেখ, বুকের মধ্যে ওর কান্না, ওর কষ্ট উথাল পাথাল করতে আসলো, কিন্তু সব লুকায় রাখা কি সুন্দর সকলের সঙ্গে হাসি মুখে কেমন কইরা কথা কইতেছিল সে। আল্লাহ চাইলে এই বাড়িতে ওর নতুন জীবন শুরু হইব। দাদি, তুমি কিন্তু আমারে একেবারে ভুলে গেছো। আমারে যত ভালোবাসা দিতা, এখন সেই সব ভালোবাসা তানহারে দিতাছো। খুব জ্বলতাছে। হ্যাঁ, আমি কিন্তু ঠিক বুঝতে পারতেছি। হ্যাঁ, জ্বলতাছে। তুমি তো একেবারে আমার নিয়ে চিন্তা করা ভুলে গেছো। মা গো মা, দেখছো ও আমার ময়না পাখি? হ্যাঁ, ওরে আমার সোনা মানেই রাগ করে না। আরে ভালোবাসা কি মাপ দেওয়া হয়? হ্যাঁ, এর বেশি দিলাম, এর কম দিলাম। এই মা যখন তার 3টা বাচ্চারে আদর করে, যত্ন করে, এটা ভাগ করে করে, একজনরে বেশি একজনরে কম। যা, তোর বিয়াতে আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে, এর সাইড ডাবল করুক ইনশাল্লাহ। দাদি, তুমি না। আচ্ছা কও, আর কি? হ্যাঁ, লেখ। বউ বরণের জন্য ডালা কুলা সুন্দর নতুন দেখা কিনতে হইব। এটার মধ্যে আবার গোলাপ জল, তারপরে হলুদ, মেহেন্দি, এইগুলোর জন্য বাটি। হ্যাঁ, এইগুলি একটা একটা করে সব লিখবি, একটা কিছু যেন বাদ না পড়ে। লেখ লেখ, ভালো কইরা লেখ। আমার নাত বউরে আল্লাহ চাই তো এমন কইরা বরণ করুম যাতে 20, 50, 100 বছর পরেও মানুষ মনে রাখবো। হ্যাঁ, বিয়া একখান হইছিল ফুলনুরের নাতি। দাদি, সব ঠিক মতো হইব তো? মাহবুব, মাহবুব, অনেক ঝড় তুফান দেখছি, অনেক কিছু গেছে এই জীবনের উপর দিয়া। এখন শুধু চাই আমার এই আদরের কলিজার টুকরা দুইটা জীবনে শান্তি দিও, সুখ দিও, মৃত্যু পর্যন্ত তাদের জোড়ায় যেন ভাঙন না ধরে। মাবুদ, আল্লাহ পাক এই সুখ তুমি কারা নিও না। আমি অপমান, আমারই অপমান, আমারে আজমল চেয়ারম্যানের মায়া দিস বাড়ি থেকে বলায়া যায়। গ্রামের মানুষ কি কইব, কি কইব গ্রামের মানুষ? আজমল চেয়ারম্যানের মাইয়া পলায়া গিয়া তার 70 বাড়িতে উঠছে। এই অপমান আমি কই রাখুম? এইভাবে রাগ কইরো না, একটু শান্ত হও। শান্ত? আমার মান ইজ্জত মাটির সাথে মিশিয়ে দিছে, আর তুমি কেউ শান্ত হইতে? রাগ কইরা তো কোনো লাভ নাই, আগে মাথাটা ঠান্ডা কইরা ভাবো। ভাবাভাবির কিচ্ছু নাই। যে আমার মায়েরে নিয়ে গেছে, আমি কিন্তু তারে ছাড়ুম না। বাবা, এই, তুই কিচ্ছু কবি না। তোরা 2 মেয়ে আমার মান সম্মান নষ্ট করে দিছস। তুমি দেখবা একদিন সব ঠিক হয়ে গেছে। ওই দিন তোমার আব্বা এসা তোমার নিজের বুকের মধ্যে জড়াইত। তো তো নিশ্চিত কেমনে হইতিস? কারণ আমি তোমার ভালোবাসি। আর যে তোমার জন্ম দিচ্ছে
সে তোমারে আমার থেকেও বেশি ভালোবাসে। আর ভালোবাসা হারতে পারে, কিন্তু শেষ হয় না। একটা কথা বলো, কও। যদি আমার কোনো ঝড় আসে তুমি হাত ছাড়া দেবো না তোমার। এই হাত ধরে যখন বাড়ির থেকে বের হয়েছি তখন ঠিক করছি, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত ইয়াদ ধর্ম। আচ্ছা, আমাদের ভবিষ্যৎ কেমন হইব? একটা ছোট্ট সংসার, উঠানে অনেকগুলো ফুল গাছ। তুমি সকালবেলা ঘুম থেকে উঠে ফুল গাছে পানি দিবা, আর আমি বাজার থেকে ফিরে চা খেতে খেতে তোমার গল্প শুনবো। আর আর আমাদের সংসারে কোনো শত্রুতামি থাকবে না। ধরো আমাদের সন্তানেরা জানতেই পারবে না যে তাদের নানা আর দাদা তাদের মধ্যে কখনো শত্রুতামি ছিল। ইনশাল্লাহ এরকম দিন খুব তাড়াতাড়ি আসবে। অবশ্যই তাড়াতাড়ি আসবে। জুলাস, আমি কি খুব বড় ভুল করে ফেলাইছি রে? কি বলতেছেন চাচি? আপনি এবার কি করছেন? আমি আজকাল তানারে পলাই যাইতে সাহায্য করছি। তাইলে কি চাচি তানারে পালাইতে দিছে? তাই তো কই, এত পাহারা থাকার পরেও তানা কিভাবে বের হয়ে গেল? আমি একজন মা হইয়া এই কামটা কেমনে করলাম জুলাস? চাচি, আপনি একদমই ভুল কিছু করেন না। ভুল করি নাই জুলাস। না চাচি, সময় আপনারে বাধ্য করছে এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। চাচি, আপনি যদি তানারে আজকে আটকে রাখতেন তাহলে কি হইতো? চাচা একটা অন্য মানুষের সাথে তানারে বিয়ে দিয়ে দিত, যারে তানা চেনে না জানে না, সেই অপরিচিত লোকের সাথে সারা জীবন সংসার করতে হইতো। চাচি, একজন মায়ের আসল দায়িত্বটা কি? তার সন্তান যেন ভালো থাকে সেটা দেখা। আপনি তো সেটাই দেখছেন। মানুষ কি বলবে, সমাজ কি ভাববে, এর থেকে বড় কথা তো নিজের সন্তান ভালো থাকা। কিন্তু অহনো কেমন আছে কিছুই তো জানি না। মাইয়াটা খাইছে নাকি না খাইয়া আছে, এইসব ভাবলেই আমার বুকটার মধ্যে ফাইটটা যায় রে। আমার মাইয়াটা ছোটবেলা থেকে আমার বুকের মধ্যে সারা ঘুমাইতো না। সেই মাইয়া আজকে অন্যের বাড়ি কি করতেছে, কেমন আছে আমি কিচ্ছু জানি না। ভালো আছে চাচি, আমি নিশ্চিত ও ভালো আছে। এত নিশ্চিত হস কেমন করে জুলাস? কারণ চাচি, ওই বাড়িতে ফুলনু দাদির মতো একজন মানুষ আছে। মানুষটা যতই কঠিন হোক, তার বুক ভরা মায়া আমাদের তানহারে একদম আপন নাতনির মতো করে দেখে রাখবে।
তাছাড়া ওই মারুফ ছেলেটাও খুব একটা খারাপ না, ও তানারে একদম চোখে চোখে রাখবে, আড়াল হইতে দেবে না। আল্লাহ যেন তাই কর। দেখবেন চাচি, সব কিছু ঠিক হয়ে যাবে। এই রাগ, এই অভিমান সব শেষ হয়ে যাবে। আর চাচি, আমি তো আছি। তানা কেমন আছে কালকেই খোঁজ নিয়ে আসবো। জুলাস রে, কাল যেমনি হোক তুই একটু তানার খোঁজ খবর নিস। ঠিক আছে চাচি, আপনি চিন্তা করেন না। জানোস, আমি শুধু একটা জিনিসই চাই, কি চাচি? তোর চাচা যেন একদিন বুঝতে পারে ভালোবাসা জোর করে আটকাই রাখা যায়। আল্লাহ আল্লাহ, তুমি আমার মায়াটারে ভালো রাখো। কোনো দুঃখ কষ্ট যেন আমার মায়ের স্পর্শ করতে না পারে। আল্লাহ, আমার সংসার দ্বারা আগের মতো কইরা দাও। চাচি আর কাঁদেন না, সব ঠিকঠাক হয়ে যাবে। কি রে, এরকম করে তাকে আসিস কেন? ভাবতেছি দাদি, এত সাহস ঘুরতে টাপা। বোন রে, ওই ফুলবানো কি একদিনেই ফুলবানো হইয়া গেছে? হ্যাঁ, আমার বয়সকালের সব কথা শুনলে তো তোর মার উপর ডরাইব। আল্লাহ, আসলে ও তো দাদা জানলে বিয়া করার সময় আমার আব্বাও রাজি আসছিল না। আমি কইছিলাম জোর কইরা সুখ কায়রা নেওয়া যায় না, কিন্তু শেষ পর্যন্ত আমি আমার প্রতিজ্ঞা ধইরা রাখছি। গ্রামের মানুষ কত কথা কইছে, কিন্তু আজ দেখ সেই কথাগুলা নিয়ে বাতাসে উঠতাছে। মানুষ শুধু আমাগো সংসারের সুখটাই দেখছে। তাইলে আমি একা না দাদি? একা কেন হবি? তুই তো আমার ছায়া। শোন, আমি ঠিক করছি, তোর আর আমার নাতির বিয়া এমন ধুমধাম করে দিমু। খাওন দাওন, গান বাদ্য আনন্দ, আয় রে মানুষ 3 জন্মও বলতে পারবো না। কি রে, তোর হাসি বন্ধ হয়ে গেল কেন? দাদি, আমার নিয়ে এত আয়োজন হইলে বাবা আবার রাগ করবো না? সত্য লুকায় রাখলে মিথ্যা ছোট হয়ে যায়। কি ভয় পাস না? মা, তুমি একটু ভিতরে যাও, ওর দাদির লগে একটু কথা কম। মা, কিছু কথা ছিল। কি কথা? এই বিয়ে নিয়ে এত তাড়াহুড়া করেন না আম্মা, আর একটু সময় যাক, অবস্থাটা বুঝি। আর পরিস্থিতিও খুব ভালো না। ভালো সময়ের জন্য অপেক্ষা করতে করতে মানুষের জীবনই শেষ হয়ে যায়। আম্মা, আপনি বুঝতেছেন না,
আজমল রে আমি ছোটবেলা থেকে চিনি। ও এই অপমান ভুলবো না, প্রতিশোধ নিবই। আম্মা, আমরা বিয়া বন্ধ করতে বলতেছি না, আমরা একটু সময় চাইতেছি আম্মা। সময় চাইতেছ কিসের জন্য? মানুষ কি কইব এই ভয়ে? মানুষের ভয় না আম্মা, রক্তের ভয়। আবার যদি দুই গ্রামের মানুষ মুখোমুখি খাড়ায়, আবার যদি যুদ্ধ শুরু হয়। ভয় পাইলে যুদ্ধ শেষ হয় না বাচ্চা, বরং যুদ্ধ শুরু হয়। আম্মা, আপনি জানেন না আজমল কি করতে পারে। ওর রাগের মাথায় নিজেরও ক্ষতি করে, অন্যেরও ক্ষতি করে। আমি আজমল রে তোর আগে থেকে চিনি। মানুষ যত বড় রাগী হয়, বুকের ভিতরটা তত বেশি খালি থাকে তার। কিন্তু এখন সে তো খালি কষ্ট না, অপমানিত হয়ে আছে। বাচ্চু, তুই জানোস না, আগুন রে আগুন দিয়া নিভানো যায় না, ভালোবাসা দিয়া নিভাইতে হয়। যদি ভালোবাসার আগে গুলি চলে তখন আম্মা? আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। আমি আমার সিদ্ধান্ত বদলামো না। বুঝছি, তাইলে আর কি? আমি কি কইছিলাম মারুফের আব্বা? আম্মা তার সিদ্ধান্ত ছাড়া আর কারো সিদ্ধান্তের কোনো দাম দিব না। হে আল্লাহ, হে আপনার পর্দাগার, সত্যের পথ কঠিন জানি, কিন্তু শেষটা তুমি সুন্দর করো, সকলের জন্য ভালো করো মাবুদ। আরে লতিফ, এত রাইতে কইতে গেলি? বাজারে গেছিলাম, আমার কাম আছে। ও বাবা, এই আকালের যুগে তোর কামও আছে? আরে খারা, এত তারা উড়া করতেছস কে? তোর লগে আমার দুইখান কথা আছে। কি কথা আছে তাড়াতাড়ি ক। আরে বাবা রে, এতদিন পর দেখা হয়েছে, আগে একটা সালান দিই, আসোস কেমন জিগাই। বইন্দারে বিয়ার আসর থেকে বাগায় দিয়া তো একটা ইতিহাস রচনা করে ফেলাইছ। কথা একটু বুঝা শুনে কইস। অনেক বাড়াবাড়ি করতেছস, বেশি বাড়াবাড়ি করিস না। বাড়াবাড়ি আমি করতেছি না, তুই করতেছস। সাদেক মহাজনের মতো একটা লোক রে তুই ভরা মজলিসে অপমান করছস। আর আমার কি ক্ষতি করছস জানস? তোর বোনের লগে যদি সাদেক মহাজনের বিয়াটা হইতো, তাহলে আমার কাছে সাদেক মহাজনের কিছু পাওনা আছিল, তার লগে কথা হয়েছিল, সেগুলি অমিট হয়ে যাব। সেটা হইল না, স্থিরে আফসোস। আফসোস তোর পাওনা টাকা পরিশোধ করার লেগা আমার বোনের ওই খাটাসে হাতে তুলে দেওয়ার টেন্ডার নিচ্ছিস না? তোর তো সাহস অনেক বেশি রে। সাহসের কি আছে? এর হিসাবটা দেখ। তুই তোর বোনরে নিয়ে ব্যবসা করতে চাইছস, আমি সেই সুযোগে আমার পাওনাটা মাঝখান দিয়ে একটু মিটাই নিতে চাইছিলাম। শুধু যে পাওনা মিটানো তা কিন্তু না, তারপরে তো আরো কত কাম পাইতাম। আর এই আকালের যুগে যে বাজারে কোনো কাম কাজি নাই, মহাজনের আন্ডারে থাকলে কয়টা কাম আইতো, হাতে পেডার টাকা পয়সা আইতো। লতিফ, তোর লোভের শেষ নাই। আরে বেটা, লোভ না, এইটারে কয় বুদ্ধি। সুযোগ মতো সেটারে ধরতে হয়। আর একটা কথা তোরে কই, এতদিন পর্যন্ত তুই আমার লগে কি ব্যবহারটা করছস মনে আছে? সবার সামনে, ভরা বাজারে, লোকজনের সামনে, ওই লতিফা, ওই হারামজাদা, ওই কত কিছু কইছস। এখন কই ওই গলার জোর? কই মহাজনের দেনার দায়ে চিপসে গেছে?
হাতি গাতায় পড়লে সামসিকো লাথি মারে, এটাই দুনিয়ার নিয়ম। ওরে বাবা রে, তুই দেখি ওই যে দার্শনিক হয়ে গেছিস। দার্শনিক মহাজনের কয়ে দিস, সুদ আসলে সময় মতো তার প্রত্যেকটা টাকা পাই টু পাই বুঝাই দিব। সময় মতো? ওই সময়টাই তো তুই পাবি না, মহাজনকে চিনস, তার আগেই তোরে শেষ করে দিবি। একটা কথা কইল তিপ্পা, এক মাগে ঘন শীত যায় না, সবারে দিন পাল্টাইব। এখন একটু বিপদের মধ্যে আছি, এর লেগে চুপ আছি। বাবা, আবার হুমকিও দে? হুমকি না, কথা দিলাম, কথা দিলাম সাদেক মহাজনের সমস্ত টাকা সুদ আসলে একদিন দিয়ে দেব। আর তুই তুই আজকে যা যা কইছস না, সব মাথার মধ্যে নিলাম। তুইও মনে রাখিস, তোর সব কিছু একদিন সুদ আসলে ফেরত দিতে হইব, মনে রাখিস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তার আগে নিজের গলায় যে ফাঁসটা আটকায় রয়েছে না, মহাজনের ফাঁস, সেইটা আগে খোল, তারপরে অন্য কাজ করিস। আর হন, মহাজনের কাছে যেই যায় নিজের পায়ে হাইটা 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 যায়, কিন্তু ফেরে খাটিয়ায় সুইরা, অন্য কোনো উপায় নাই। শোন, এই দুনিয়াতে সবচেয়ে বড় বিচারক হচ্ছে আল্লাহ, সময় সেটা দেখা দেবে। আল্লাহ বড় বিচারক ঠিক আছে, কিন্তু তার আগে সাদেক মহাজন তো তোর বিচার করে ফেলে। এই তোমরা এত রাইতে? সুরেশ ভাই, হ্যাঁ, কি হইলো? তানহা বলে পালাই গেছে? হ, যা হওয়ার তাই হইছে। তা না এখন ওই বাসু চেয়ারম্যানের বাড়িতে। আল্লাহ, এটা কি করে সম্ভব জুলাস ভাই? এই বাড়ি থেকে একটা পাখিও তো চাচা চোখ ফাঁকি দিয়ে বাইরে নিতে পারে না। আমিও তাই মনে করতাম, কিন্তু আসলে হয়েছে কি জানো, মানুষ যখন বাঁচার জন্য যুদ্ধ করে না, তখন অসম্ভবরেও সম্ভব করে ফেলে। তানহা খুব ঠান্ডা মাথায় সিদ্ধান্তটা নিছে, বুঝতে পারছো? আর ওইদিকে মারুফ তার চেলা লুলার ঘুন্টিরে কৌশলে পাঠাইছিল। আর ওই মারুফ বড় রাস্তার এখানে দাঁড়াইছিল, আর তানহা কেউ যেন টেন না পায় এই সুযোগটা কাজে লাগায় সে বের হয়ে গেছে। আচ্ছা, কোনো বাবা কি করে তার মায়েরা জোর করে বিয়ে দিতে পারে? রাইট। কিন্তু আমার মন কইতেছে তানহা বের হওয়ার জন্য কেউ না কেউ ওকে সাহায্য করছে। সাসি আমার একবার কইছিল যে তানহারে যাইতে দিয়ে কি সে ভুল করছে। তার মানে সাসি তানহারে যাইতে সম্মতি দিছে। সেটাই হইব, সাসি হয়তো চায় নাই তানহার জীবনটা নষ্ট হোক। বুঝলাম, বুঝলাম যে বিয়ে বন্ধ হইছে, কিন্তু আসল ঝড় তো এখন শুরু হবে। জুলাস ভাই, বাড়ির অবস্থা এখন কেমন? কি আর বলবো বনে, বাড়িটা দেখলে মনে হয় যে এই বাড়িতে কেউ মরে গেছে। মনে করে যে সাসি একদিকে বসে বসে কাঁদতেছে, মজনু বস এক পাশে গাপটি মেরে চুপ করে বসে আছে। আর স্বামী, হ্যাঁ, একদিকে ছোট বোন চলে গেছে, আর একদিকে যে নয়ন গ্রেফতার হয়েছে না, এই দুই সংবাদে শোকে পাথর হয়ে গেছে। আর আজমল চাচা? আরে ওই মানুষটারে তো চিনতেই পারলাম না। কিসে জানো, আজকে দোনালা বন্দুক বের করছিল। আল্লাহ, কোন কি জুলাস ভাই? বন্দুক দিয়ে কি করতে চাইছিল? আরে বুঝতেছো না, ওই বাসু চেয়ারম্যানের বাড়িতে যেয়ে হামলা করতে চাইছিল। তারপরে? তারপর আর কি, মজনু বস, সামিহা, সাসি সবাই মিলে চাচারে বোঝালো। কিন্তু চাচা কি এত সহজে থাইমা গেল? চাচা কি আর সহজে থামার লোক? সে তো উত্তেজিত হয়ে গেছিল। পরে মজনু বস তারে বুঝাইলো যে ভাইজান, বাস্তু চেয়ারম্যান তো তানারে জোর করে তুলে নিয়ে যায়নি, তানা নিজের থেকেই গেছে। এখন ওই বাড়িতে যে হামলা করা, মারামারি করা, ফাটাফাটি করা, এগুলো বোকামি, মানুষ খারাপ কবে। তারপরে চাচা থামছে, বুঝতে পারছে।
আচ্ছা এখন চাচা কেমন আছে? তার কথা আর কইও না। বাইরে থেকে দেখলে মনে হয় যে খুব স্বাভাবিক, চুপচাপ, কিন্তু ভিতরে তো আগুন জ্বলতেছে। একটা কথাও ঠিক মতো বলতেছে না। মাঝে মাঝে তারা দেখলে মনে হয় যে খুব রেগে আছে, আবার মাঝে মাঝে দেখলে মনে হয় তানার জন্য মনটা কান্দে উঠতেছে। তাইলে কি চাচা তান্ডারে ফিরে আনতে যাইব? এই মুহূর্তে মনে হয় না, কারণ চাচার অহংকারে অনেক বড় আঘাত লাগছে। এখন জোর করে কিছু করতে গেলে অবস্থা আরো খারাপ হয়ে যাবে। তাহলে এখন কি হইব জুলস ভাই? তুই চেয়ারম্যান কি আবার মুখোমুখি হইব? হয়তো এই একটাই, দুইজনের কারোরই রাগ কম না। একজনের মাইয়া আর একজনের পোলা এসে নিয়ে গেছে। এখন এই বিষয় নিয়ে যদি কেউ উস্কানি দেয়, তাহলে তো মনে করো দুই গ্রামের মধ্যে আবার মারামারি ফাটাফাটি শুরু হয়ে যাবে। আল্লাহ না করুক জুলাস ভাই, আবার যদি আগের মতো মারামারি শুরু হয়। আরে আমিও তো সেই ভয়টাই পাচ্ছি। তবে আমার মনে হয় কি জানো, এই খেলাটা শুধু দুই চেয়ারম্যানের মধ্যে সীমাবদ্ধ না, বাইরে থেকে কেউ এই কল কাবজা লড়তেছে। ওরা চাইতেছে এই দুই গ্রামের মধ্যে আবার আগুন জ্বালায় দিতে। আপনারও এরকম মনে হয়? আরে এতগুলো ঘটনা তো আর এমনি এমনি হয় না। ধরো প্রথমে তানারে জোর করে বিয়ে দিতে চাইলো, তারপর তানা পালাইলো, আবার একই সময়ে নয়নরে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করলো। এবার দেখো সব ঘটনাগুলো মনে হইতেছে না যে একই সুতায় বাঁধা? না না না, তাহলে তো আমাদেরও বসে থাকলে চলবো না জুলাস ভাই। হ ঠিক কইছস, তানহাও সুখে থাকুক, আর দুই গ্রামের মানুষের জন্য আর কোনো রক্ত না ঝরে সেই ব্যবস্থাও করতে হইব। ওরে বাপ রে বাপ, তোমরা দুইজনে যে এত সাহস দেখাচ্ছ, অনেক বড় বড় মানুষও কিন্তু এই সাহস দেখাতে পারে না। তবে শোনো, একটা কথা মনে রাখবা, এখন কোনো ভুল পদক্ষেপ নেওয়া যাবে না। মাথা ঠান্ডা রাখতে হবে, যা করবা বুঝে শুনে বুদ্ধি করে করতে হবে, ঠিক আছে? আপনারা না পাইলে মাথা ঠান্ডা রাখুন কেমনে? আবার শুরু হয়ে গেছে লাইলি মিউজিক। আমি বাবা কাবাব না হাড্ডি হতেছে না, আমি যাই। শেরি পাগল, এসব কিছু না। আরে শোনো, চাচা দেখার আগেই যাও, নাহলে কিন্তু সন্দেহ করবে, ঝামেলা করবে। চল লাগি চল, সাবধানে থাকেন, সাবধানে থাকবো। চল আপনি সাবধানে থাকেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাও। আল্লাহ সবসময় একটা রাস্তা খোলা রাখে, আর সেই রাস্তাটা সঠিক সময় চিনতে হয়। আম্মা যেহেতু তোমারে পছন্দ করে, আম্মার পছন্দই আমার পছন্দ। খুব দ্রুতই তাহলে আম্মারে দিয়া তোমাকে বাড়িতে প্রস্তাব পাঠাবো। মনটা খুব খারাপ, তাই না রে মা? দেখবি সব ঠিক হইয়া যাইব। কি ঠিক হইব? নয়ন কোনো অন্যায় করতে পারে না। ওরে আমি সেই ছোটবেলা থেকে চিনি। নিশ্চয়ই কোথাও কোনো ভুল হয়েছে, নাহলে
কেউ ইচ্ছা করে ওরে ফাঁসাইছে। আল্লাহ বিচার করব, দেখি আল্লাহর রহমতে সত্য একদিন বাড়িব। কি ঠিক হইব মা? এখানে তো সর্ষের মধ্যেই ভূত। কি কইলি? শস্যের মধ্যে ভূত মানে? না মা, কিছু না। কিছু না মানে? তুই তো এমনি এমনি কথা কমনের মানুষ না, কিছু একটা তো অবশ্যই আছে। তুই কি বুঝতেছস ক আমারে। মা, আমার এখন কিছু চিনায় না। আমি সময় হলে সব কমবো, এখন না। তুই কি আমার ভয় পাইতাছস? আরে আমি তোর মা, যা জানো সব আমারে ক। কমো মা, আমি সব কিছু কমো। তুমি আমার একটু সময় দাও। জানো সামিয়া, তানারে নিয়েও আমার চিন্তা কম না। মাইয়া ডাউন কি করতেছে, খাইছে নাকি কিছুই জানি না। বুকটার মধ্যে যেন কেমন কইরা ওঠে। আর তোর বাপের মনে এখন যে কি চলতেছে আল্লাহ জানে। বাইরে রাগ দেখায়, কিন্তু ভেতরে মানুষটা আগুনের মতো পুড়া যাইতাছে। এই ঘরটা এত তাড়াতাড়ি খালি হয়ে যাব আমি কোনোদিন ভাবি নাই, কোনোদিন। মিয়া ভাইজান, তোমার একটা কথা বলি। তানহা আসলে তোমার ছাইড়া যায় নাই, তারে যাইতে বাধ্য করা হয়েছে নিজের সুখের লিগা না, নিজের অস্তিত্ব রক্ষার লিগা। তুই আবার তার পক্ষ নিতেছস? আমি কারোই পক্ষ নেই, আমি শুধু সত্যটা কইতেছি। তানহা কোনো অচেনা মানুষের লগে চায় নাই, তার ভালোবাসার মানুষের লগেই গেছে। ভালোবাসা, ভালোবাসার দোহাই দিয়া ও তার বাপের মান সম্মান মাটিতে মিশাইয়া দিছে। মিয়া ভাইজান, মান সম্মান তো এমনি এমনি ধরে রাখা যায় না, ভালোবাসা দিয়েই ধরে রাখতে হয়। আর একটা কথাও না, আজ থেকে ওই মেয়া আমার না, আমার না। মিয়া ভাইজান,
মুখে কইলেই কি রক্তের সম্পর্ক শেষ হয়ে যায়? আমার সিদ্ধান্ত বদলাইব না। একজন বাপ কি করে তার কলিজার টুকরারে অস্বীকার করে? তুমি নিজেরে যতই শক্ত দেখাও, আমি খুব ভালো করে জানি এইবারের প্রতিটা জিনিস মুহূর্তে মুহূর্তে তোমারে তারার কথা মনে করায় দিব। আমার 7 না 5 না একখান নাতি, আমার কলিজার টুকরা, তার বিয়া আল্লাহ চায় তো এমন ভাবে মুখ যাতে 20-50 বছর পরেও মানুষের মনে থাকে, কইতে পারে হ বিয়া একখান খাইছিলাম। এই উঠানের এই মাথা থেকে ওই বড় রাস্তা পর্যন্ত সামিয়ানা দিয়া ডাইকা দেবেন। তারপরে ওই বিয়াটা প্রথমে কিন্তু মসজিদের মধ্যে খেজুর দেওয়া হইল, তারপরে 5 গ্রামের লোকেরে সকলে পোলা বুড়া সব দাওয়াত দিয়া খাও, এমন খাওন দিমু মানুষের মুখে যেন স্বাদ 10 বছরও না যায়, মানুষে যেন কয় হ্যাঁ বিয়া খান খাইছিলাম। আর আমার নাত বউরে এমন কইরা সাজামু, এমন কইরা সাজামু যাতে মানুষ এমনি ছায়া থাকে, চোখে পলক যেন একটা না পড়ে। আমার এত কিছু লাগবে না দাদি, তা না শুধু আমার পাশে থাকলে। চুপ, এই বিয়া শুধু তোর না, এই বিয়া হইল এই বাড়ির। এই বাড়ির মানে আমারও সম্মানের প্রশ্ন আছে, বুঝছাস? আমার নাক পৌরে ওইভাবেই সম্মান দিয়ে আমি গড়ে তুলুম। আসুন, তোর টাকা যত মামা খালা আত্মীয়রা আছে সকলরে দাওয়াত দিয়ে আনুন, বুঝছস? যাতে কেউ কইতে না পারে ফুল নূর তার নাতিরে একলা একলা চুপ চুপ করে বিয়া দিয়া ফেলাইছে। তোমার মুখ এরকম বেজায় কেন? কার্য হইসার লাগে? হ্যাঁ না না দাদি, হ্যাঁ একটা কথা কই। কো। আমি না মারুফরে অনেক চাই, খুব করে চাই, কিন্তু কিন্তু কি তা না